নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, যারা জিহাদি তারা যে কত বড় ভণ্ড মুমিন এটা কিন্তু এই বনি আমিনকে, অস্ট্রেলিয়া প্রবাসী বনি আমিনকে দেখলেই বোঝা যায়। কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন আপনারা জানেন, বর্তমানে এই ইটালিতে গিয়ে কিছু উত্তম মাধ্যম খেয়ে আলোচনায় আছে। তো আমি সকল মুসলিমদের বলছি না, যারা মমিন তারা মমিন, ঠিক আছে, কিন্তু যারা অতিমাত্রায় নিজেদেরকে জিহাদি প্রমাণ করার চেষ্টা করে সে হইছে ভণ্ড মমিন। সে কোনো ক্রমেই কোনোভাবেই মানে ইমানি না, ধার্মিক না। আর যদি বনি আমিনকে কেউ ইমানি, কেউ মমিন বা ধার্মিক মনে করেন তাহলে তিনিও আরেকজন ভণ্ড। কারণ হলো আপনারা দেখেন, সে কথায় কথায় সুরাবান তাহুরা নিয়ে বলবে আর কি, মমিনদেরকে বলবে, মমিনদেরকে সে বেসিকলি করাপ্ট করার চেষ্টা করে আর কি। যে আপনারা, আমি জানি না, হয়তো সে নিজেকে এই ভণ্ড বা জিহাদি সাজিয়ে লোকজনের কাছে উপস্থাপন করে পুরা জিহাদের মানে ওই এই পশ্চাৎ মারা ধান্দায় আছে আর কি, বিষয়টা ওইরকম। এনিওয়ে, আপনারা দেখেন এই ভণ্ড জিহাদি কন্টেন্ট ক্রিয়েটর সে কি করে, তার মূল কন্টেন্টের জিনিসটা কি, এখানে কোনো শিক্ষণীয় কিছু আছে? সে দেশ বিদেশ ঘুরে সে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় কিছু দিতে পারে, সে কিন্তু ওগুলি দেয় না। সে কি দেয়? সে অশ্লীলতা, তার প্রত্যেকটা বক্তব্য, ভাষা, তার প্রত্যেকটা ভিডিও অশ্লীলতায় ভরপুর। এবং এইগুলি আবার আমাদের যেই ভণ্ড জিহাদি আছে আমাদের দেশে, ভণ্ড মমিন যারা আছে, তারা তো ওই অশ্লীলতা না দেখলে তো তাদের জমে না। তো এটা তাদের জন্য একটা টনিক হিসাবে কাজ করে, যেটা আমরা দেখতেছি যে এই যে 70 বছরের বুড়া 17 বছরের মাইয়া নিয়া ফষ্টি নষ্টি করে কয় সে নাকি তার বউ ধরা খায়। আবার একইভাবে ওই যে 501 নাম্বার সোনারগাঁওয়ে 50,000 টাকার যেই দৈনিক ভাড়ার যেই রোম বন্ড মামুনুল, তারও কিন্তু একই কাহিনী, ধরা খাইয়া কয় যে তার বউ। তো এই ভণ্ড মমিনরা এগুলি খুব লাগে তাদের, এই যে অশ্লীলতা। এই বনি আমিন যেটা করে, বিশেষ করে সে ইয়াং মেয়েদেরকে, সুন্দরী মহিলাদেরকে বিভিন্ন বিচে বা বিভিন্ন রাস্তায় সে যেই ভিডিওগুলি করে, এগুলি আমি বলবো যে অনেকটাই ইলিগাল। কারণ ইউ আর নট সাপোজ টু ব্রিং পিপল অন ইউর স্ক্রিন যে উইদাউট দেয়ার পারমিশন, উইদাউট দ্যাম নোয়িং ইট। এবং অধিকাংশ ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ স্নান করতেছে, সমুদ্র সৈকতে দৌড়াচ্ছে, সাঁতার কাটতেছে বা সানবাথিং করতেছে, এই জিনিসগুলি যারা করতেছে তাদের ছবি সে হয় ড্রোন দিয়ে, এবং বিশেষ অঙ্গের ছবি হয় ড্রোন দিয়ে, না হয় মানে গোপন ক্যামেরা দিয়ে সরাসরি সে ছবি তুলে এগুলি মানুষকে খাওয়ায়। মানে তার ভাগ্য ভালো যে এগুলি কারো চোখে পড়ে নাই এখন পর্যন্ত, মানে যারা নাকি ওই ভুক্তভোগী আর কি। আমি বলবো যে তার ভিডিওতে যত মেয়ে আছে, এগুলি প্রত্যেকটা মেয়ে, সেটা বাচ্চা মেয়ে হোক, বৃদ্ধা মহিলা হোক, তরুণী হোক, এগুলি প্রত্যেকটা মানুষই এক একটা ভিকটিম। এবং পৃথিবীতে কিছু দেশে আইন আছে যে মানুষের এই অনুমতি ছাড়া পাবলিক প্লেসে যদি আপনি কারো ছবি এমনভাবে ধারণ করেন এবং সেটা কিন্তু অবৈধ, সেটা কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট, আইনের দৃষ্টিতে অপরাধ। এবং সেই অপরাধগুলি কিন্তু বনি আমিন অনবরত করে যাচ্ছে। এবং এইবার ইটালিতে গেছে, ইটালিতে গিয়ে সে একটা উদ্যোগ
উত্তম মাধ্যম খেয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখেছেন, সবাই ভাইরাল হয়েছে। এবং তার বক্তব্য হলো যে আওয়ামী লীগের লোকেরা সেটা করেছে, কিন্তু সেটা তো আওয়ামী লীগের লোকেরা নাও হতে পারে, কারণ সে যেই ধরনের মৌলবাদের বিষ বাষ্প ছড়াচ্ছে সারা পৃথিবীতে, বাংলাদেশকে কিন্তু অস্থিতিশীল করার জন্য এই ভণ্ড জিহাদি যেমন একটা আছে, তারপরে ওই যে নষ্ট ব্রাহ্মণ একটা আছে পিনাকি ভট্টাচার্য। আমি বহুবার বলেছি, এই লোক তো বলে না, একদিনকার জন্য বলে না, সে আল্লাহ বিল্লাহ করে ঠিকই আছে, কিন্তু একদিনকার জন্য সে বলে না যে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে বা হিন্দু ধর্ম ত্যাগ করেছে। সে বরং গর্ব করে বলে সে ব্রাহ্মণের পোলা। তাহলে হয় সে নাস্তিক, না হয় যে যেহেতু ব্রাহ্মণের পোলা তার মানে সে হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্মের অনুসারী এখনও। তাহলে এই মুসলিমদের যারা নাকি সাসপেক্টেড আর কি, মানে আর কি, যে আনসাসপেক্টিং যারা আর কি, বেসিক্যালি যারা বোঝে না, চিন্তা করে না, সরল মনা, যা বলবে সেটাই গিলে খাবে আর সে অ্যাক্ট করবে অ্যাকর্ডিংলি, তো সেই সরল প্রাণা এই মমিনদেরকে মগজ ধোলাই করে দেশটাকে কিন্তু সে 12টা বাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো এই মমিন, এই যে এই বনি আমিন ভণ্ড মমিন ইটালিতে কি মাইটটাই খেয়েছে আপনারা দেখেছেন, এবং এই মাইটটা সবে শুরু। সে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস কিন্তু এর আগেও ইলিয়াস হুসেন, এই হলুদ সাংবাদিক যে নাকি অনবরত ইজ প্যাডেলিং প্যাডেলিং অ্যান্টি হিন্দু প্রপাগান্ডা অনবরত চালিয়ে যাচ্ছে। সে কিন্তু জ্যাকসন হাইটে বেশ কয়েকবার মারধর খেয়েছে এবং বিভিন্ন অপরাধে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এই নিউজগুলিও আপনারা জানেন বিভিন্ন সময়ে। তবে পিনাকি ভট্টাচার্য দৌড় খাবে, ডেফিনেটলি দৌড়ানি খাবে। বনি আমিন যেভাবে দৌড়ানি খাচ্ছে এবং খেয়েছে, সে একটা দেশে যায়, সে বিশেষ করে ভারতে গিয়ে ভারত সম্পর্কে যে ধরনের বক্তব্য সে দিয়েছে, আমি তো মনে করি নেক্সট টাইমে সে ভারতে গেলে তার ডিম থেরাপি যেহেতু পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এখন আর সেই মমতা বানুর সুরক্ষাটা সে আর পাবে না, এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গে গেলেও সে দোলাই খাবে, এমনকি সে বাংলাদেশেও দোলাই খাবে, ব্যাপক দোলাই খাবে। কারণ তাদের যেই প্রজেক্টটা ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে মানে জিহাদিদের হাতে তুলে দেওয়া, বাংলাদেশের জঙ্গি আয়ন করা, এই জিনিসগুলি কিন্তু তাদের দ্বারাই হয়েছে। এই যে মানে সে কি বলে, কি করে, কি খায়, সব কিছুই ইসলাম বিরোধী, কিন্তু মুমিনদের কাছে সে একদম ওই রাসূল সাজছে আর কি, একদম পয়গম্বর সে এবং পিনাকি, এই দুইটাই, এবং দেশটাকে ধ্বংস করে ফেলতেছে, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখন এই অবস্থায় দেশপ্রেমিক জনগণ যারা নাকি মোটামুটি মধ্যমপন্থী মডারেট মুসলিম আছে, যারা প্রগতিশীল মুসলিম আছে, তারা মানে একটা পর্যায়ে এসে মানে অবশ্যই তারা সহ্যের সীমা অতিক্রম করেছে বলে আমার মনে হচ্ছে। কারণ বাংলাদেশে কিন্তু এখন মানুষ কথা বলতেছে টুকটাক, মানুষ মাঠে নামার চেষ্টা করতেছে এবং দে আর অ্যাক্টিং। সো এই বনি আমিন সে যে পৃথিবীর কোথাও, ইভেন অস্ট্রেলিয়াতেও যে মার খাবে না এইটা কিন্তু বলা যায় না। সে কিন্তু অস্ট্রেলিয়াতেও ভালো ধরনের মার খেয়ে যেতে পারে, যেইভাবে ইটালিতে যেই মারটা খাইলো। তো এটা তো লজ্জা হওয়ার কথা। তারপর আমরা দেখলাম যে সে একটা পোস্ট দিয়েছে ফেসবুকে যে সে সারা জীবন বিএল মানে বালের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সে কথা বলেছে, আওয়ামী লীগরা এটা করেছে, তারপরেও সে থামবে না। তো আওয়ামী লীগ তো লাগবে না, আওয়ামী লীগ, কারণ সাধারণ মানুষ, এই লোকেরা যারা তাকে মারছে ইটালিতে, তারা কিন্তু একবারও আওয়ামী লীগের কথা বলে নাই। তারা কিন্তু বলছে যে শালা মৌলবাদী, মানে আজে বাজে গালি দিচ্ছে, এবং গালির যোগ্য আমি মনে করি। আমি ভায়োলেন্সটা কখনোই পছন্দ করি না, মানে কখনোই না সেটা না, কিন্তু কিছু ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের কুলাঙ্গারদের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, হ্যাঁ, তাদেরকে দেওয়া। এখন আমাকে অনেকেই বলবে যে আপনারাও তো দিতে পারে, হ্যাঁ আমাকেও দিতে পারে,
আমাকে দিতে পারে বিকজ এই টুইস্টেড জিহাদিদের কারণে। আমাকে দিতে পারে অশ্লীলতা ছড়ানোর জন্য না, আমাকে দিতে পারে গুজব ছড়ানোর জন্য না, আমাকে দিতে পারে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের মদত দেওয়ার জন্য না, আমাকে দিতে পারে বাংলাদেশের পোঙ্গা মারা দেওয়ার জন্য না। আমাকে দিতে পারে বিকজ আমি এই যে যারা এই পোঙ্গা মারামারি করে, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, যারা দেশটাকে ধ্বংস করে ফেলেছে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। আমাকে দিতে পারে আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার জন্য, আমি অধিকারের কথা বলার জন্য। কারণ যাদের মাইন্ডটা টুইস্টেড, হ্যাঁ, যাদের মাইন্ডটাকে পিনাকি, এই নষ্ট ব্রাহ্মণ, এবং এই বনি আমিনরা যাদের মাইন্ডটাকে পয়জনাস করে ফেলেছে, পয়জন করে ফেলেছে, দূষিত করে ফেলেছে, তারা যে কোনো কিছুই করতে পারে। সো এখন আমাকে যদি কেউ বলেন যে আপনি বনি আমিন রে মারি দিছে, আপনি খুশি হয়েছেন, আমি তো মনে হয় যে এটা দুর্গাপূজার চাইতেও খুশির খবর। আমি পিনাকিরে দিলে তো একদম ফাটাফাটি হয়েছে তো গা, সারা জীবনের যত আনন্দ থাকতো পিনাকিরি মায়ের মানে হয়েছে যে জাস্ট কারণ পিনাকি কিন্তু নিজে বলে যে সামাজিক সম্মতি যদি থাকলে, এই সোশ্যাল কনসেনসাস থাকলে নাকি আপনার পুলিশকে পিটায়া মাইরা হত্যা কইরা নাকি উদ্যা কইরা গাছের থেকে ঝুলাই দেওয়া যায়। সে কিন্তু নিজে বলছে। এখন সে যদি পিনাকি যদি বলে যে এই দেখেন হিন্দু নেতা কি কয়, এর আগে একবার ভিডিওতে আমি বলছিলাম যে শাল্লাতে, সুনামগঞ্জের শাল্লাতে 125টা বাড়ি আছে ওই গ্রামের মধ্যে, নয়া গ্রাম আর কি। সেই গ্রামে 125টা বাড়িতে তো অন্তত 250 পুরুষ থাকার কথা, যুবক বা পুরুষ অন্তত 2 জন করে হইলেও বা আরও বেশি 300 থাকার কথা। তো সেইখানে পাশের গ্রাম থেকে মুসলমানরা আইসা অত্যাচার করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে। এবং এই আমাদের যেই বীরেরা আছে আর কি, হিন্দু বীরেরা, মনে করেন বাবা ছেলে, তারা সবাই করেছে কি করেছে, তারা তাদের বউ এবং মেয়েদেরকে এবং বৃদ্ধ মা বাবাকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে তারা পালিয়ে গেছে। তাহলে 125টা ঘরের মধ্যে 250 থেকে 300 এরকম মানুষ তাদের বউ পোলাপানের বাড়িতে রাইখে তারা তালা দিয়ে পালিয়ে গেছে। তখন আমি বলেছিলাম যে এই যে এরা যে পালিয়ে গেল, এখন এইখানে যদি এই যে জিহাদিরা এই বাড়িগুলাতে আগুন লাগাই দিত, তাহলে তাদের বউ, তাদের বাচ্চারা, তাদের বৃদ্ধা মা বাবা, এগুলি কিন্তু সবাই মারা যেত, তাই না? তো সেই মারা যাওয়ার পরে এই বীর পুরুষরা যারা নাকি তাদেরকে তালা দিয়ে ঘরে পালিয়ে গেছে, যে জিহাদিরা বুঝবো না যে তারা বাড়িতে আছে, কেউ বাড়ি খালি, কিন্তু জিহাদিরা যদি বাড়িটাই মনে কইরা যে আগুন লাগাই দিত, তাহলে তারা থাকতো কেমনে? সুতরাং এইটা না কইরা তারা যদি এই 250-300 মানুষ 5-6 ফুট রামদা লইয়া যদি দাঁড়াইতো, তাহলে কোনো বাপের সাধ্য আছে অন্য গ্রাম থেকে আসে 5-6 ফুট লম্বা যদি রামদা লইয়া আপনি দাঁড়ান, যে আপনার পরিবার রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য, আপনি কিন্তু আত্মরক্ষার অধিকার আপনার সব আইনেই দিয়েছে, সব দেশেই দিয়েছে। আপনাকে আমি বলছি না যে আপনি কাউকে খুন করেন, আপনি জাস্ট প্রোটেকশনটা থাকা, তাদেরকে বোঝানো দরকার যে আমার কাছে, যেমন এই যে নিউক্লিয়ার ডিটারেন্ট, এইটা কি? আপনি কি বোমা মারতে হবে? মারতে হবে না। শত্রু যাতে বোঝে আপনার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, পারমাণবিক অস্ত্র আছে, সুতরাং তাকে আক্রমণ করলে আমাকে নিউক্লিয়ার মারবে। তো এইটাই তো ডিটারেন্ট। তো আপনার যদি শত্রুরা যদি দেখে যে আপনি 5 হাত রামদা লইয়া দাঁড়ায় রয়েছেন, আপনি যদি একা দাঁড়ায় থাকেন 10টা লোক আসবে না। আমি এই কথা বলার পরে পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা দিয়া কয় যে দেখেন হিন্দু নেতা কি কয়, হিন্দু নেতা কয় রামদা লইয়া দাঁড়াইয়া এদেরকে নাকি মাইরা ফেলাইতে হইব, মানে এইরকম। এখন সে হয়তো আমার এই ভিডিওর পরে এই হালায় বলবে যে দেখেন কি কয়, হিন্দু নেতায় কয় আমার নাকি উত্তম মাধ্যম দেওয়া উচিত। তা আমি মনে করি যে যেই লোক বলে যে সামাজিক সম্মতি থাকলে নাকি পুলিশরে হত্যা করে নাকি করা যায়, এই গাছের মধ্যে ঝুলাইয়া উদ্যা করে ঝুলাই রাখা যায়, তো সেই লোকের এটা তো প্রাপ্য। এবং আমি তো মনে করি যে তার কারণেই দীপু দাসকে এই যে পিটাইয়া মাইরা তারপরে গাছে ঝুলাই আগুন ধরাই দিছে, এটা তো তার নামে কেস হওয়া উচিত। কারণ এই তরিকাগুলা এই যে নষ্ট ব্রাহ্মণ পিনাকির কাছ থেকে আসে এবং হিন্দুরা নির্যাতনের শিকার হয়। তাহলে তো এনিওয়ে সময় আসতেছে, টাইম ইজ কামিং। তারা অলরেডি তাদের
মাথা ব্যথা শুরু হয়ে গেছে। শেখ হাসিনা বলেছে ডিসেম্বরে আসবে, আমি জানি না শেখ হাসিনা আসবে কিনা, বা আওয়ামী লীগের প্রতি আমার খুব একটা ভরসা নাই। তবে তারা আসা উচিত, কারণ যেইভাবে একটা একটা করে আপনারা যদি একসাথে, মানে তার লাশ একটা বিশাল জিনিস, লাশ যখন পড়বে, আপনি যখন আপনার জীবন দেবেন তখন দেখবেন মানুষ সাহসী হয়ে ওঠে। আমরা দেখেছি যেটা জঙ্গিরা সেই কাজটা করেছে, লাশ ফেলেছে এবং 24 কায়েম করেছে। তো সেই জিনিসটা আওয়ামী লীগ যদি মনে করে যে এই বাংলাদেশে আবার ক্ষমতায় আসা তাদের জন্য কেক ওয়াক, এইটা হবে না। কারণ এই যে তাহলে একটা দুইটা করে প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মরতে থাকবো, এবং দিন শেষে গুইনা দেখবো যে আরে আমার তো হাজার হাজার মরে গেছে গা। আর যদি 100-200 যদি জীবন বাজি রেখে তারা নামে, তো হয়তো কেউই মরবে না, হয়তো যারা মারতে চায় তারা পলাবে। মানে সেইটাই আপনার সাহসটাই হচ্ছে সবচেয়ে বড় প্রোটেকশন। তো এটা করা উচিত। এই যে এতদিন আপনার এই বনি আমিন ভণ্ড মমিন, সে ভাবছিল ধরাকে সরাজ্ঞান মনে করছিল যে ও মাই গড, আমার কথাই তো যে বাংলাদেশে জোয়ার হয়, ভাটা হয়, মানে এরকম অবস্থা, চন্দ্র সূর্য উদিত হয় বা চন্দ্র সূর্য অস্ত যায়, মানে তার কথা এরকম সে ভাবা শুরু করছে। কিন্তু এখন কিন্তু এই যে মাটিতে পা পড়ছে বোধহয়, ইটালিতে একবার মাইর খাওয়ার পরে এখন একটু কথাবার্তায় লাগাম টানবে এই লোকটা। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।